এখন গরম পড়তে শুরু করেছে, এই সময় বাজারে গেলেই পটল যখন তখন পাওয়া যায়। তাই ভাবলাম আজকে পটলের একটা রেসিপি করি। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই রেসিপিটি করা যায় এবং খেতেও বেশ ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলটা এইভাবে করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর নিয়েছি দুটো আলু, আলুটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি। প্রথমে এখানে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম করে নেব ভালোভাবে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আলুটা কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো এবং আলুটা ভালোভাবে নরম করে ভেজে নেব। আলুটা যাতে নরম হয়ে যায় তার জন্য সামান্য লবণ দিয়ে দেবো এবং আলুটা ভালোভাবে ভেজে তুলে নেব। আলুটা নরম করে ভাজা হয়ে গেছে, এইবারে আমি তুলে নেব। এইবারে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পটলগুলো ভেজে তুলে নেব। পটলগুলি ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো প্লেটে তুলে রেখে দেব। এইখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, লবঙ্গ, এলাচ ও দারচিনি। এবারে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। কিছুক্ষণ চালিয়ে নিয়ে এইখানে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে এবারে পেঁয়াজটা ভালোভাবে গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দেব এবং সামান্য লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজ ও টমেটোটা ভালোভাবে গলে যায় এবং কয়েক মিনিট ভালো করে চালিয়ে মিশিয়ে নেব। মিনিটের মতো ভাজলে পেঁয়াজ ও টমেটো নরম হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দেবো আদা বাটা এবং আদা বাটাটা ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এইখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং ভালোভাবে কষিয়ে নেব এবং সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। এবারে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব সব মশলা একসঙ্গে। এবারে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা আলাদা হয়ে আসছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। এইবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও ভেজে রাখা পটল এবং ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে পটল ও আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এইখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে পটলটা ও আলুটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে দেব, কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের হিটটা কম করে রেখে দেব। তাহলে আলু ও পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং জলটাও শুকিয়ে যাবে। এইবারে আমি সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আলু পটলের রসা। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।